নমস্কার সবাইকে। আমি আছি দীপ। আপনারা শুনছেন নিশির নিশানা চ্যানেলে সত্য ভৌতিক ঘটনা। প্রতি সোমবার এবং শনিবার ঠিক রাত 9:30টায় এই চ্যানেলে আসতে চলেছে সত্য ভৌতিক ঘটনা। আপনাদের জীবনেও যদি এমন কোনো সত্য ভৌতিক ঘটনা থেকে থাকে বা কোথাও থেকে শুনে থাকেন এবং সেই ঘটনাটি যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই দেরি না করে নিচের মেল আইডিতে আমাদের কাছে ঘটনাটি মেল করে দিন এবং আমরা শোনাবো সেই ঘটনাটি এই চ্যানেলের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক সত্য ভৌতিক ঘটনার এক নতুন অধ্যায়। তো আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি, ঘটনাটি একজন পুরোহিতের কাছ থেকে সংগ্রহ করা এবং পুরোহিতের ভাষ্যমতে আপনাদের সামনে আমি ঘটনাটি উপস্থাপনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি সত্য ভৌতিক ঘটনার এক নতুন অধ্যায়। নমস্কার, আমার নাম প্রণবেশ চক্রবর্তী। আমি দক্ষিণ 24 পরগনা জেলার দুর্গানগর নামক একটি গ্রামের বাসিন্দা। আমি পেশায় একজন পুরোহিত এবং বর্তমান বয়স আমার 72। আমি বাপ ঠাকুরদার হাত ধরে পুজো পাঠ শিখেছি। আমার বয়স তখন ওই 38। এমনই একদিন আমি ঘরোয়া একটি কালী পুজো সেরে অনেক রাতে বাড়ি ফিরছিলাম। সঙ্গে ছিল একটি ঝোলা, মানে গামছার পুটুলি করা একটি ব্যাগ মতন করা ছিল ঝোলা। গ্রামের রাস্তা, দুধার দিয়ে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা। তো আমি নিজের এক মনে একটা টর্চ জেলে হেঁটে হেঁটে আসছি। গ্রামে ঢোকার বেশ কিছুটা আগে খুব বড় একটা শ্যাওড়া গাছ পড়ে এবং সেটা পেরিয়ে বেশ কিছুটা গেলে তারপর গ্রামের রাস্তায় উঠতে হয়। তো আমি হাঁটছি, হঠাৎ সেই গাছটার কিছুটা কাছাকাছি আসতে দেখলাম খুব তাড়াতাড়ি কি যেন একটা রাস্তার এপার থেকে ওপারে পেরিয়ে গেল। ভালো, আমি মনের ভুল ভাবলাম এবং আর কিছু চিন্তা ভাবনা না করে আবারও হাঁটা শুরু করলাম। আবার 4-5 পা ফেলার পর দেখি ওই একইভাবে রাস্তার এপার থেকে ওপারে খুব তাড়াতাড়ি একটা কিছু পেরিয়ে চলে গেল। এবার আমার মনে একটা সন্দেহ হলো, দুবার একই মনের ভুল? উহু, হতে পারে না। আমি দাঁড়িয়ে গেলাম এবং হাতের টর্চের আলোটা একটু এদিক ওদিক ফেলে দেখতে লাগলাম কোথাও কিছু আছে কিনা। না, এমন কিছু তো কোথাও দেখতেও পেলাম না। আমি কিছু না দেখতে পেয়ে আবারও হাঁটা শুরু করলাম। এবার সেই শেওড়া গাছের একদম কাছাকাছি আসার পর দেখছি একটা বুড়ি পরনে সাদা কাপড় পরে গাছটার একদম গোড়ায় দাঁড়িয়ে আছে। আমার একটু সন্দেহ হলো, এত রাতে একটা বয়স্ক মানুষ এখানে কি করছে। আমি একটু ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলাম, কি গো বুড়িমা, এত রাতে এখানে কি করছো আর কোন পাড়ায় বাড়ি তোমার? দেখলাম কোনো উত্তর এলো না। আমি যেহেতু গ্রামের ছেলে, তাই ভূত প্রেত এগুলো একটু আধটু বিশ্বাস করি। আমি মনে করি পৃথিবীতে শুভ শক্তি বলে যদি কিছু থেকে থাকে, তাহলে অশুভ শক্তি বলেও অবশ্যই কিছু আছে। তো রীতিমতো দেখলাম কোনো উত্তর এলো না। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি গো বুড়িমা, কোন পাড়ায় বাড়ি তোমার আর এত রাতে এখানেই বা কি করছো? যখনই বলে আমি একটু এগিয়ে গিয়ে দেখতে লাগলাম,
উনি আস্তে করে মাথাটা আমার দিকে তুলল এবং যখনই আমার দিকে মাথাটা তুলেছে, আমার আর বুঝতে দেরি হলো না উনি আসলে কে। আমি যেহেতু গ্রামের ছেলে, একটু ডানপিটে এবং সাহসী প্রকৃতির ছিলাম। তো আমি দেখার পর একটু হতস্থ হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কে তুমি? উনি আমাকে তার পরিবর্তে বলল, আমি যেই হই, তুই তোর কাঁধের ঝোলাটা আমাকে দিয়ে যা। আমি বললাম, তা তো আমি তোমাকে দেব না, আর এতে আমার উপার্জনের জিনিস আছে। আমি যদি তোমাকে দিয়ে দিই, তাহলে বাড়িতে গিয়ে আমি কি জবাব দেব? এটা আমি তোমাকে কিছুতেই দেব না। উনি একটু রাগান্বিত স্বরে আবার বললেন, তোকে বলছি না ওই ঝোলাটা আমাকে দিয়ে যা, না হলে আজ তুই এখান থেকে কিছুতেই যেতে পারবি না। আমি বললাম, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না, তার কারণ আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। বলে আমি আমার ওই ঝোলা থেকে নারায়ণ শিলা হাতে ধরলাম। আপনারা হয়তো জানবেন যে কোনো প্রতিমা পুজো করতে গেলে নারায়ণ শিলার সঙ্গে নিয়ে যেতে হয়। তো তেমনই আমার সাথেও নারায়ণ শিলা ছিল। তো যেই মুহূর্তে আমি নারায়ণ শিলাটা বের করলাম, দেখলাম উনি এক লাফে ওই শ্যাওড়া গাছের মগডালে উঠে গেলেন এবং সেই মুহূর্তে আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে হাঁটা লাগালাম এবং তখন উনি পিছন থেকে বলে উঠল, আজ তুই একটুর জন্য বেঁচে গেলি, কিন্তু পরের বার আর তোকে বাঁচতে দেব না। সেই মুহূর্তে আমি আর পিছনের দিকে না তাকিয়ে সোজা তাড়াতাড়ি করে হেঁটে বাড়িতে পৌঁছালাম এবং সবাইকে সবকিছু খুলে বললাম। বাবা বলল যে ওই রাস্তা দিয়ে যখনই কেউ মাঝরাতের পরে ফেরে, এই পেদিনিটা নাকি তাদেরকেও ভয় দেখাতো এবং ভয় দেখিয়ে এটা ওটা চাইতো। তারা যদি দিতে অস্বীকার করতো, তাদেরকে ক্ষতিও করত। তো তার কিছুদিন পরে গ্রামের সবাই মিলে ওই গাছটা অবশ্য কেটে ফেলে এবং বর্তমানে সেই রাস্তা এখন অনেক উন্নত এবং অনেক সমাগম লোক বেড়েছে এবং সেই রাস্তা দিয়ে এখন টোটোও চলে। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। জানি ঘটনাটা হয়তো অতটাও ভয়ের না, কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন এবং সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিলাম। ধন্যবাদ। তো এই ছিল একটি ঘটনা। জানি না আপনাদের কেমন লাগলো ঘটনাটি। অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি এবং ঘটনা উপস্থাপনের ক্ষেত্রে যদি কোনো রকম সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই সেগুলিও আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তীকালে চেষ্টা করব ঘটনাগুলিকে সেইভাবেই উপস্থাপনা করার। তো সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।